আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আমাদের আজকের আলোচনা সূরা আল হজ্জের 47 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত অর্থাৎ তাড়াতাড়ি করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাপ করেন না। আর তোমার রবের নিকট নিশ্চয়ই একদিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আবার লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে একটা করে ক্লাস তৈরি করার, সেটা শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে আমরা 47 নম্বর থেকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর বা অ্যান্ড। ওয়া মানে কি? প্রিফিক্স। কমন 7টা শব্দ বারবার কোরআনে আসছে, এমন কোনো আয়াত নেই। জি, ওয়া মানে আর। ইয়াস্তাজিলুনা কা। এখানে দেখুন ইয়া আছে, লাস্টে উনা আছে, আর মাঝখানে হলো ফেল বা ভার্ব। তাহলে এখানে তারা ত্বরান্বিত করতে বলে। কা মানে তোমাকে। কা মানে কি ভাই? তোমাকে। তাহলে এখানে দেখুন কয়টা শব্দ। ওয়া মানে একটা শব্দ, ইয়া এবং উনা এটা আরেকটা শব্দ, দুটো। এই যে ইস্তাজালা এটা একটা শব্দ, কা একটা শব্দ। একটি, দুটি, তিনটি, 4টা শব্দ এখানে দেখছেন। 4টা শব্দ মানে 4টা কালার। এখন দেখুন প্রিয় মোহতারাম, একটা শব্দের ভিতরে আরেকটা শব্দ লুকিয়ে আছে। এটা হলো আমাদের ক্লাসের বৈশিষ্ট্য। এটাকে একটা বাক্য বলতে পারেন। তো দেখুন এখানে এই যে ইয়াস্তাজিলু, এটা হলো গিয়া ইস্তাজালা। ইস্তাজালা মানে সে ত্বরান্বিত করেছে, ক্রিয়া 10 নম্বর ফর্ম। ইয়াস্তাজিলু মানে সে ত্বরান্বিত করে। আস্তাজিলু, তাস্তাজিলু, ইয়াস্তাজিলু, নাস্তাজিলু, তাস্তাজিলুনা, ইয়াস্তাজিলুনা। এই যে ইয়াস্তাজিলুনা। আর তারা তোমাকে তাড়াতাড়ি করতে বলে বিল আজাবি। বিল আজাবি, আজাবকে। এখানে দেখেন বি। বি কি ভাই? বি আসছে এখানে হরফে জার। হরফে জারের পরে এসএম বা নাউন আসছে, নাউনের শেষে জের হয়ে গেল অটোমেটিক্যালি। আশা করি বুঝতে পেরেছেন। আজাবকে ত্বরান্বিত করতে বলে। কাফের মুশরিকরা বলে কই আজাব আসে না কেন? আজাব আসবে, গজব আসবে, কোথায় কিয়ামত হবে, আসে না কেন? এগুলো খুব তাড়াতাড়ি বলে আর কি। আল্লাহ বলছেন যে ওয়া আর লাং মানে নেভার, কখনো না, বাট নেভার। ইউখলিফা, ইউখলিফা, আখলাফা। আখলাফা মানে খেলাপ করা, বর খেলাপ করা। আমরা বলি না ভাই বর খেলাপ করেন না, হ্যাঁ? তো ইউখলিফা, তিনি বর খেলাপ করবেন না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ওয়াদা হু, তার ওয়াদা। ওয়াদা মানে প্রমিস, হু মানে তার। দেখুন হু মানে তার। এই জন্য নতুন নতুন ভাই বোনেরা আপনাদেরকে জ্ঞাতার্থে বলছি, এই কোরআন ক্লাস কালার কোড হয়েছে, এবং এই কালার কোডগুলো তাজবিদ না বা মাখরাজ না। এই কালার কোড হলো কি আপনারা দেখেন সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন বা পসেসিভ প্রোনাউন, এইগুলো এখানে দেয়া আছে। প্রত্যেকটা কালারের সাথে সাথে মিলিয়ে দেখুন। এখানে ওয়াদা হু, তার ওয়াদা। ওয়াদা হুম, তাদের ওয়াদা। ওয়াদা কা, তোমার ওয়াদা। ওয়াদা কুম, তোমাদের ওয়াদা। দেখছেন? ওয়াদা না, আমাদের ওয়াদা। ওয়াদা ই, তার, আমার ওয়াদা। এই যে এইভাবে দেখুন। আবার দেখেন এখানে ইয়ার সাথে মিলাই দিলাম। আবার দেখেন কা মানে তোমাকে। এখানে কা তোমাকে বা কুম তোমাদের বা তোমাদেরকে, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দেখেন প্রত্যেকটা আয়াত কিন্তু আমি আপনাদের সামনে। এটা হলো এসএম বা নাউন, এটাও ব্ল্যাক কালার এসএম বা নাউন, এটাও ব্ল্যাক কালার এসএম বা নাউন।
ক্লিয়ার? আর দেখুন এটা ফেল বা ভার্বের সাথে সাথে সবসময় পার্সোনাল প্রোনাউন বা আপনার সাবজেক্ট চলে আসে ভার্বের সাথে। ভার্ব কখনো একা আসে না, সাবজেক্ট সাথে নিয়ে আসে। আর এখানে ওয়া কনজাংশন, এই ওয়া কনজাংশন। তাহলে একটা আয়াতের ভিতরে এখন আপনারা বুঝতে পারতেছেন যে পার্টস অফ স্পিচগুলো যে ভেঙে ভেঙে দেখাচ্ছি সবই আপনারা ধরতে পারতেছেন। কিন্তু ভাই দেখেন, আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাপ করেন না। এটা কি পারবেন? আপনি বলতে পারবেন? এখানে পদ 5 প্রকারের পদ আছে, কোনটা কোন পদ, কোনটা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, পারবেন? খুব কষ্ট হবে। কিন্তু আমরা এই যে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথাটি আমরা সেই সহজভাবে আমরা কোরআনটা বোঝার চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন ওয়া ইন্না, ওয়া মানে আর, ইন্না মানে নিশ্চয়ই, ইয়াওমান একদিন, ইন্দা মানে নিকটে, রব্বিকা তোমার রব, রব্বিকা আর তোমার রবের নিকট একদিন, একদিন। আল্লাহ বলতেছেন দেখেন এখানে দেখেন এই যে পসেসিভ প্রোনাউন যেটা বলছি রেড মার্কের, এখানে রব্বিকা তোমার রব, আর রব্বির সাথে ই যোগ করেন রব্বি, তাহলে কী হবে ভাই? আমার রব। রব্বানা আমাদের রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। খেয়াল করছেন তো? আর নিশ্চয়ই তোমার রবের কাছে একদিন হলো কা, কা মানে অ্যাজ লাইক। এখানে কা দেখেন খুঁজে পারেন নাকি? দেখেন কা, এই যে কা, কা মানে কি ভাই? লাইক, অ্যালাইক বা মতো। আলফা, আলফি মানে কি ভাই? হাজার, হাজার। সানাতিন, সানাতিন মানে বছর। তাহলে কা আলফি সানাতিন, হাজার বছরের সমান আল্লাহর কাছে একদিন। তা আল্লাহর একদিন হইতে ভাই আপনার জীবন থেকে, আপনার তো আমাদের তো 1000 বছর পাবো না, আমাদের জেনারেশন 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 শেষ হইতে হইতে 1000 বছর যাবে, কিন্তু আল্লাহর কাছে একদিন। সুবহানাল্লাহ। মিম্মা, মিন মানে মা হতে পারে, মা অফ হোয়াট মোহতারাম, মিম্মা তাউদ্দুন, আদ্দা, আদ্দা ইয়াউদ্দু, তারপরে আউদ্দু, তাউদ্দু, তাউদ্দুনা, এই যে তোমাদের গণনায়। তাহলে এখানে অর্থ হলো যে তোমাদের গণনায় 1000 বছরের সমান আল্লাহর কাছে একদিন। প্রিয় মোহতারাম, এ ব্যাপারে আপনারা হয়তো একটা হাদিস জানেন। সেই হাদিসটা হলো তিরমিজি শরীফের 2353 এবং 2354 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিঃস্ব মুসলমানগণ, নিঃস্ব সেই মুসলিমগণ ধনীদের থেকে অর্ধেক দিন অর্থাৎ 500 বছর পূর্বে জান্নাতে যাবে। তাহলে অর্ধেক যদি 500 বছর হয় তাহলে একদিন হবে 1000। তা আল্লাহর কাছে সেই আখেরাতে 1000 বছরের সমান হলো একদিন। দুনিয়ার 1000 বছরের সমান একদিন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, আর আমি কত জনপদকে অবকাশ দিয়েছি অর্থাৎ ছাড় দিয়েছি, অথচ তারা ছিল জালিম, অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি, আর আমারই নিকট প্রত্যাবর্তন স্থল। জি, শব্দ শব্দ দেখুন, ওয়ামানি আর, আর দেখুন, আর কা আইয়িন, আর কতই না, অ্যান্ড হাউ মেনি, মিন হতে বা থেকে, কারিয়াতিন, এই যে কারিয়াতিন হলো গিয়ে জনপদ বা টাউনশিপ, মিন হলো গিয়ে হরফের জার, মনে আছে তো প্রিপোজিশন, এরপরে নাউন আসছে, নাউন এসছে, যার জন্য 2 জের বা জের হয়েছে জনপদ। আবার দেখেন গোলতা, যাকে বলে তা মারবুদা, ফেমিনিন জেন্ডার। আমলাইতু, আমলা সে অবকাশ দিয়েছে, আমলাউ তারা দিয়েছে, আমি অবকাশ দিয়েছি, আমলাইতু, তু মানে আমি, অতীতকাল যেহেতু ফেল বা ভার্ব এই জন্য এই তু মানে আমি হয়েছে। কিন্তু যদি বর্তমানকাল হতো তাহলে আ হতো আমি, আমলাইতু, আমলা ইউমলা, আমলা হয়ে যায় ইউমলা, ইউমলা আমি অবকাশ দেই বা দিব,
উমলা তুমি, তুমলা তুমি, ক্লিয়ার, নুমলা আমরা, এই যে আমলাই তু আমি অবকাশ দিয়েছি, আমলাইতা তুমি, আমলাই না আমরা, আমলাই তুম তোমরা, এই যে প্রত্যেকটা ফেল বা ভার্বের সাথে আমি সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউনকে মিলিয়ে দেখাচ্ছি, যেটা ও পাস্ট টেন্স। পাস্ট টেন্সে এই বাম পাশে টেবিল আর ডান পাশে হলো এটা প্রেজেন্ট। তা আমরা আল্লাহ বলছে আমি অবকাশ দিয়েছি, ছাড় দিয়েছি। আই গেভ রিসপাইট লাহা টু ইট, ওয়াহিয়া, ওয়া মানে আর, হিয়া মানে ইহা বা ইট, অর্থাৎ সেই জনপদের মানুষগুলো কি ছিল, জলিমাতুন। জলিম বলেন এখানে আল্লাহ, এখানে জলিমাতুন বলেছেন। আবার দেখেন কারণ হলো এই যে এখানে কারিয়াতি, এই যে ইসম বা নাউনটা, এই নাউনটা হলো যেহেতু ফেমিনিন জেন্ডার, গোলতা, এই জন্য এখানের এই যে হাজা বা হিয়া, এই যে সব কী বলবো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই যে পার্সোনাল প্রোনাউন ডিটাচ ফর্ম, এটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেল। আবার জলিমাতুন, এই যে গোলতা, এখানেও ফেমিনিন জেন্ডার হয়ে গেল। এইটার কারণে আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য প্রত্যেকটা আয়াতকে আমরা আস্তে 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 সবগুলো একটু একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে। জি, এই জন্য ভাই লেগে থাকতে হবে, একটু লেগে থাকতে হবে, কষ্ট করে হলেও লেগে থাকতে হবে। তাহলে দেখবেন কোরআন আপনার সাথে ধরা দিবে, আল্লাহ কোরআনের কথাগুলো আপনি বুঝতে পারবেন, আর মানা আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন, শোনো বান্দা, সুম্মা, এরপরে আল্লাহ তো ছাড় দিয়েছেন অনেকেরই। আখাস্তু, আখাজা সে পাকড়াও করেছে, আখাস্তু আমি করেছি, আখাস্তা তুমি, আখাজ না আমরা, আখাস্তুম তোমরা, ক্লিয়ার। এই জন্য প্রত্যেকটা ফেল বা ভার্বের সাথে দেখেন আমাদের সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন এই পাস্ট ফর্ম মিলালাম। তা আখাস্তু আমি পাকড়াও করেছি, আই সিস্ট হা মানি ওই যে তাদেরকে, ইট ওই জনপদকে, ওয়া আর ইলা মানে দিকে বা নিকটে, ইয়া ইয়া মানে আমারই, ওয়া ইলাইয়া ইলাইয়া আমারই নিকটে, তারপরে ইলাইনা আমাদের নিকটে, ইলাইকা তোমার নিকটে, ইলাইকুম তোমাদের, ইলাইহু তার, ইলাইহুম তাদের, ক্লিয়ার। তা এইখানে দেখুন, আর আমার নিকট কী হবে, আল মাসিরু ফিরে আসবে, দ্য ডেস্টিনেশন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রিয় মোহতারাম, কেউ আমরা লুকাই থাকতে পারবো না, পালাই থাকতে পারবো না, আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। আর যেহেতু যেতেই হবে, চলুন না আমরা প্রস্তুতি নেই। আর প্রস্তুতি নিতে হলে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। ইসলাম নামক স্কুলে ভর্তি হয়েছেন, আপনাকে পড়াশোনা করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চান। আর যদি না, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়েছি এখন এভাবেই চলবে, তার রেজাল্ট কিন্তু ওভাবেই আসবে, এটা মাইন্ড ইট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনারা অনেক ভাই বোনেরা আপনাদের কমেন্টস বক্সে বিভিন্ন কমেন্টস লিখে থাকেন আমাদের কোরআন ক্লাস সম্পর্কে। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা দিনের পর দিন এই কোরআন ক্লাস করছেন, মাসের পর মাস করছেন, এমনকি বছরের পর বছরও আপনারা কোরআন ক্লাস করছেন। ইউটিউব জগতে এইভাবে একটা কন্টিনিউ একটা ক্লাস, কোরআন ক্লাস এভাবে লেগে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার মহিমা, অপার সাহায্য ছাড়া এটা মোটেই সম্ভব না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, তো আল্লাহ এই জন্য আমরা চেষ্টা করতেছি যে এই ক্লাসকে আরও কীভাবে বেগবান করা যায়, কীভাবে প্রচার প্রসার করা যায়। আপনারাও চেষ্টা করুন, আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যে যেভাবে পারেন সেভাবে নিয়মিত এই কোরআনকে প্রচার করুন ভাই। আপনার একটা প্রচার হয়তো কোনো ভাই বা বোন তার চোখে পড়বে, সে হয়তো দেখবে, এর থেকে উপকৃত হবে। আমার প্রায় কমেন্টসে লেখা থাকে, অনেক ভাই বোনের প্রায় লেখেন যে এইরকমই একটা চ্যানেল অনেক দিন যাবৎ খুঁজছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়ে দিয়েছেন। এরকম কথাগুলো কমেন্টসগুলো অনেকবার পেয়েছি, তাতে বোঝা যাচ্ছে যে অনেক ভাইয়ের ভিতরে তৃষ্ণা আছে যে এই ধরনের ক্লাস তারা খুঁজছেন। তো আপনারা যারা পেয়ে গেছেন অলরেডি, আপনাদের এখন দায়িত্ব আপনারা অপরের কাছে পৌঁছে দেন। যেমন সেদিনকার যেটা আমি বলছিলাম যে এক ভাই বলছে যে একটা চ্যানেলের ভিতরে, আমাদেরই এক ভাই চ্যানেলে হয়তো কোনো এক ইসলামিক চ্যানেলে সে বলছে যে এরকম কোরআন নামের চ্যানেল আছে, সে ওখান থেকে আমাদের চ্যানেলে চলে আসছে। এভাবেই আপনাদের সোশ্যাল মিডিয়া, আপনাদের ফেসবুক, আপনাদের হোয়াটসঅ্যাপ, এভাবে ক্লাসগুলো শুধুমাত্র আপনারা আপলোড করতে থাকেন বা শেয়ার দিতে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ
এর যা উত্তম যা আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এভাবে এই কাজে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরটা জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। এভাবে আপনারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছেন। যাই হোক, সারা সে ভ্রমণ করেছে, ইয়াসিরু সে ভ্রমণ করে বা করবে। তা প্রশ্ন ছিল কি, সে কি করে, সে করে না। তো কি যদি করতে হয় তাহলে কি এর আরবিটা হলো আ। এই আটা যোগ করতে হবে বর্তমান কালের সাথে। আটা কোথায় যোগ করবেন ভাই? বর্তমানকাল ভাবের সাথে। তা ইয়াসিরু সে কি ভ্রমণ করে? লাটা যোগ করেন বর্তমানকালের সাথে। লা ইউসিরু সে ভ্রমণ করে না। ইয়াসিরু সে ভ্রমণ করে না। তা ইয়াসিরু সে কি ভ্রমণ করে? লা ইয়াসিরু সে ভ্রমণ করে না। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখনও বুঝতে পারতেছেন না, লেগে থাকেন আপনারা, ইনশাল্লাহ আজ না হয় কাল বুঝবেন। যাক প্রিয় মোহতারাম, আমাদের আজকের ক্লাসটাও খুব সংক্ষিপ্ত নিলাম, মাত্র 2টি আয়াত নিয়েছি, কেননা বেশি আয়াত নিয়ে এটা আগাতে পারছি না, বর্তমানে একটু টায়ার্ড, যার জন্য দোয়া করবেন যাতে করে আমরা আরও করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি, মাত্র অল্প গুটি কয়েক, বেশি না। তাহলে এখানে দেখুন ইয়াস্তাজিলুনা কীভাবে আসলো, ক্রিয়ার 10 নম্বর ফর্মে দেখেন, ইস্তাতা সে সামর্থ্য হয়েছে, ইয়াস্তাতিউ সে সামর্থ্য হয় বা হবে। তাহলে ইস্তাআজালা সে তাড়াতাড়ি চেয়েছে, ইয়াস্তাআজিলু সে তাড়াতাড়ি চায় বা চাবে। আস্তাতিলু দেখেন এখানে ইয়াস, এখানে তাস্তাজিলু ইয়াস্তাজিলুনা এই জায়গা থেকে আসছে ইয়াস্তাজিলুনা। আশা করি বুঝতে পেরেছেন। আবার প্রশ্ন করেন, ইয়াস্তাজিলু লা ইয়াস্তাজিলু, ইস্তাজিল লা তাস্তাজিল, মুস্তাজিল। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এই ছেলেটি দেখুন ইউখলিফাল্লাহ। আসলে ইউখলিফু মূল হলো কি, আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে। তাহলে সে খেলাপ করেছে কি হবে? আখলাফা ভাজে ভাজে দেখেন, আংজালার যদি হয় তাহলে আখলাফা সে খেলাপ করেছে, ইউংজিলু ইউখলিফু সে খেলাপ করে বা করবে। ক্লিয়ার? এবার আপনার জন্য কুইজ। তাহলে আমরা খেলাফ করব না, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি আলহামদুলিল্লাহ প্রিয় এই স্লাইড লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, এখানে আছে আমলাইতু, আমি অবকাশ দিয়েছি। এখানে তু মানে কিন্তু আমি, তু। আমলাইতা তুমি, আমলাই না আমরা অবকাশ দিয়েছি। এবার আপনার জন্য কুইজ। জি এখানে দেখুন, আফতা সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে। তাহলে আপনাদের বলতে হবে যে আমরা অবকাশ দিব, এটা কি হবে? আমরা অবকাশ দিব, এটা কি হবে? এরপর লিখবেন তুমি অবকাশ দিবে, এটা কি হবে? তুমি অবকাশ দিবে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি এরপর যখন যে শব্দ বিপ্লব হলো আখাজতু, এটা আগেও পড়েছি, কিন্তু 1 নম্বর 9 নম্বর দলে পাই। আখাজা সে ধরেছে বা গ্রহণ করেছে বা সে পাকড়াও করেছে। তা আখাজা সে ধরেছে, আখাজু তারা, আখাজতু আমি, আখাজতা তুমি, আখাজ না আমরা, আখাজতুম তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। আবার যে বর্তমান কাল করেন, ইয়া খুজু সে ধরে, আখুজু আমি ধরি, তা খুজু তুমি ধরো, ইয়া খুজু সে ধরে, না খুজু আমরা ধরি, তা খুজু না তোমরা, ইয়া খুজু না তারা। দেখেন একটা ভার, এইটা হলো গিয়ে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হলো ইয়েলো, এই ইয়েলোর সাথে এটা মিলান, আবার এটা সাদা, এটার সাথে এইটা মিলান। এভাবে একটু দেখতে থাকেন ভাই, বারবার দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ সবাইকে বোঝাতে বিধান করুন, আমিন আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।